শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল? একেবারে সেও ছিল এবং সে যেভাবে মরছে তার মেয়ে আছে না একটা জঘন্যভাবে মারা যাবে এবং আওয়ামী লীগই তাকে মারবে। যখন আওয়ামী লীগ মারলো শেখকে মারার পরে তখন কিন্তু আরো 4 জন বাকি ছিল ভিতরে। মোস্তাকের কাছে বলে গিয়ে মোস্তাক নাকি দায়িত্ব বললো কি ব্যাপার তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই, আমি শুনতে পাইছি এটা, আমি তো জানি না। বললো কি যে কি স্যার আমাদের কি কাজ বাকি রয়েছে? ও কেন 4 জন জেলের ভিতরে বাকি রয়েছে না, তোমরা কি করলা তাকে? আমরা ঢুকবো কেমন করে? এই সাইন দিলাম আমি, যাও ভিতরে। আচ্ছা, ভিতরে গিয়ে 4 জনকে ফেলাই দিয়ে ওই যে দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল সেভাবে নাকি প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে এবং সে হত্যা করবে নাকি আওয়ামী লীগ নিজেই। এ বিষয়ে চলুন একটা বিস্তারিত ভিডিও দেখে আসি। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিএনপির একজন নেতা প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দিয়েছে এবং সেই নেতাকে কিন্তু গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীকে নাকি নির্বাচনের সামনে রেখে প্রধানমন্ত্রীকে নাকি আওয়ামী লীগের লোকেরাই খুন করবে এবং যে লোকে ঘটনাটি বলছিল সেই লোক কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তিনি সশরীরে সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কিন্তু দেখেছিল এবং তিনি এটা বলতেছেন যে প্রধানমন্ত্রী অবস্থা তার বাবার মতোই হবে। সেই বিষয়ে চলুন গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানিয়ে দিবেন। ভিডিওটি কেউ না দেখে আপনার মতামত জানাবেন না উল্টাপাল্টা করে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই মতামত জানিয়ে দিবেন। শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল? একেবারে সেও ছিল এবং সে যেভাবে মরছে তার মেয়ে আছে না একটা জঘন্যভাবে মারা যাবে এবং আওয়ামী লীগই তাকে মারবে। যখন আওয়ামী লীগ মারলো শেখকে মারার পরে তখন কিন্তু আরো 4 জন বাকি ছিল ভিতরে। মোস্তাকের কাছে বলে গিয়ে মোস্তাক নাকি দায়িত্ব বললো কি ব্যাপার তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই, আমি শুনতে পাইছি এটা, আমি তো জানি না। বললো কি যে কি স্যার আমাদের কি কাজ বাকি রয়েছে? ও কেন 4 জন জেলের ভিতরে বাকি রয়েছে না, তোমরা কি করলা তাকে? আমরা ঢুকবো কেমন করে? এই সাইন দিলাম আমি, যাও ভিতরে। আচ্ছা, ভিতরে গিয়ে 4 জনকে ফেলাই দিয়ে ওই যে জাতীয় 4 নেতা, জাতীয় 4 নেতা, আচ্ছা, কুলঙ্গার 4 নেতা, কি জাতীয় নেতা? বুঝতে পারছি। রক্ত চোষা গরিবের খুন চোষী না লোক, তার মানে রিকশাওয়ালা টাকা চোর। চোরদের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাওলানা ভাসানী সাহেব বলেছিলেন যে আমি আপনার লাশ বহন করতেছি এমনটাই স্বপ্নে দেখেছি, সুতরাং আপনার আশেপাশে যে সমস্ত লোকজন রয়েছে তাদের থেকে একটু সাবধানে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন ভাসানীর কথাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিলেন, তাই তো মুশতাক সহ তাদের দলবলরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ পরিণতি কী করেছিল সেটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার যাদেরকে বিশ্বাস করতেছে, যাদের ভরসায় তিনি আরও একটা নির্বাচন করতেছে, এর ফল ভালো হবে না এমনটাই বক্তব্য দিচ্ছেন এমন এক ব্যক্তি যিনি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেই সময় তিনি স্বচক্ষে দেখেছিলেন, বলা যেতে পারে এক ধরনের রাজসাক্ষী। তিনি এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি বলেছেন সেটাও আপনাদের শোনা উচিত। এই ভিডিওতে আপনাদেরকে সর্বোচ্চ রিকোয়েস্ট করব, কারণ তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে তিনি দেখেছেন এবং কেন হত্যা করা হয়েছিল সেগুলোই তিনি সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। অনেকেই এই ইতিহাস জানে না বা এই ইতিহাস নিয়ে কথা বলতে চায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরাও ভালোবাসি, তার আদর্শকে ভালোবাসি, সুতরাং তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতন কেন হয়েছিল এবং শেখ হাসিনার পতনও কেনই বা এই পথেই যাচ্ছে এমনটাই মন্তব্য করেছেন। চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি, তাই ভিডিওটি একটু লাইক দিয়ে শুনতে থাকুন তার কথাগুলো। তো প্রথমেই আমরা সকলেই ওনার সাথে আগে পরিচিত। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ মুস্তাফা কামাল। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা, আচ্ছা আচ্ছা। সমানে মানুষ মারা গেল 74 আইসা শুনলাম, তখন সে একদলীয় গণতান্ত্রিক দল ডিক্লারেশন দিল বাকশাল এবং সব দলকে সে ব্যান করে দিল। এটা 74 ওই সময় 73 থেকে জাসদের তৎপরতা অত্যাধিক পরিমাণ বেড়ে গেছিল। মানে জাসদের তৎপরতা কি শেখ মুজিবের বিরুদ্ধে না? জাসদের তৎপরতা এই যে সে অপকর্তৃগুলি যে করতেছিল, সে যে একদলীয় গণতন্ত্র করছে, এরপরে যে লোক ধরতেছে মারতেছে, রক্ষী বাহিনী গঠন করছে। রক্ষী বাহিনীর ক্যাম্প আমার বাসার সাথে ছিল, আমি যদি জানালিয়া দেখতাম তাহলে রক্ষী বাহিনীর ক্যাম্প দেখা যেত। আচ্ছা, রক্ষী বাহিনী নিয়ে একটা কথা প্রচলিত আছে যে রক্ষী বাহিনীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল যে তাদের কাজের কোনো জবাবদিহিতা কেউ করতে পারে। আমি দেখি নাই কোনোদিন, দেখছি মার ছেলে রাত্রেবেলা ধরে নিয়ে গেছে, আমি নিজের প্রমাণ। রাত্রেবেলা মার ছেলে ধরে নিয়ে গেছে, মা বাপ সকালে গেছে, যাওয়ার পরে বলছে আমার ছেলে কোথায়, হাসতে হাসতে বলে যে আরে তোমার ছেলেকে তো রাতে ছেড়ে দিছি, তুমি তোমার ছেলেকে ফিরা পাও। ওই রক্ষী বাহিনীর একজন বুঝছেন ভালো একজন অফিসারের সাথে আমার খুব সম্পর্ক ছিল, কারণ সে তখন ফ্রি সিনেমার টিকিট করতে পাইতো, বুঝলেন, বলাকা সিনেমা হলের টিকিট আজিপুরের, ওই যে নিউ মার্কেটের। তো তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তার নাম ছিল সুধাংশু বাবু, বুঝছেন। তো ওই বলতো যে আমরা তো লোক ধরি, লোক মারি, এদের জন্য আমাদের কোনো জবাবদিহি করতে হয় না। আচ্ছা, ওই পাওয়ার আমাদেরকে কেউ জবাবদিহির চেষ্টা, ভাই ঘরে থেকে কেউ বেরোতে পারে নাই সন্ধ্যার পরে, কোনো মহিলা তাকাইতে পারে নাই। আচ্ছা, তাকাইতে পারে নাই। আপনি চিন্তা করতে পারেন এই রাজ্জাক, এই যে বাকশালের যে পরে থেকে সে 75 শেখের উড়াইদনের পরে, ফুটানের পরে, কদিন পরে কি বললো, আগে কি বললো যে শেখ এবং তার পরিবারের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তার জিপ টেনে ছিঁড়ে নিয়ে আসে। ফরিদপুরের রাজ্জাক যে ছিল আপনার টাকশালের বাকশালের সেক্রেটারি, সালা ফকির ভিক্ষুক, জার্মানিতে যে ভিক্ষা করতো সে। আচ্ছা আচ্ছা।
সে ভিক্ষা করতো জার্মানির ভিতরে দিয়ে আসে, বুঝলেন, টাকার ভিক্ষা করতো। যেহেতু প্রশ্ন কথা এসে গেল শেখ কামালকে নিয়ে, শেখ কামালকে নিয়ে অনেক অভিযোগ আছে। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যা দেখছি আমি বলে দিব। শেখ কামালের বিরুদ্ধে অভিযোগ তিনি ব্যাংক ডাকাতি করেছেন। জি, ব্যাংক ডাকাতি সে করছে, এটা কোনো সন্দেহ নাই। কারণ ব্যাংক ডাকাতির যে হোতা ছিল, বুঝলেন, চম্পা, 7 জন মুক্তিযোদ্ধা, তারা ছিল আপনার একজন ছিল আজিমপুরে, আমার এলাকার লোক, তার বাড়ি খুলনা। তারা যখন ব্যাংক ডাকাতি করে আসতেছিল, বুঝলেন, তখন করছে কি পুলিশ এনকাউন্টার করছে। আরে তখন একটু আইন ছিল, তখনও আইন ছিল একটু। মিলিকে লোক ছিল কিনা, বুঝলেন, গুলি চালাইছে পুলিশে উল্টা। পুলিশ যখন গুলি চালায়, বুঝলেন, তখন তারা পুলিশকে দমনের জন্য, বুঝলেন, নোটের বান্ডেল আছে না, নোটের বান্ডেল উপরে মারছে। মানুষ যাতে ওই নোটের দিকে মোটিভেট হইয়া তারা যাতে বাইরে চলে আসতে পারে, কিন্তু বাইরে আসতে পারে না। আমরা শুনেছি যে 1973 সালে ভোট কারচুপি করে ব্যালট বাক্স ভর্তি করে হেলিকপ্টারে শেখ মুজিব, আমি বলতেছি একদম সঠিক ঘটনা বলতেছি। তখন ছিল আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার, সে ছিল দাউদকান্দি। তাকে হারানোর মতো, বুঝছেন, আওয়ামী লীগের কোনো হোমরা তোমরা, শেখ যদি নিজেও দাঁড়াইতো সে পাস করতো না তার এগেইনস্টে। আচ্ছা, সে পাস করবে ইয়ে করার পরে, বুঝছেন, মনে করার পরে সে তখন তাকে জাসদকে তো ব্যান করে দেয়। ব্যান করে দেওয়ার পরে সে স্বতন্ত্রতে দাঁড়ায়। স্বতন্ত্রতে দাঁড়ানোর পরে তার লোড সে নিতে পারে নাই। সে তখন হেলিকপ্টার পাঠাইয়া, বুঝছেন, ব্যালট বাক্স চেঞ্জ করে মোস্তাকে পাস করে। মোস্তাকে কিন্তু দাউদকান্দির লোক, একই লোক। আচ্ছা, দাউদকান্দির লোক, দাউদকান্দির প্রপারের লোক তারা। আচ্ছা। তো এই যে শেখ কামালের বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে যে শেখ মুজিবকে যখন তার পরিবার সহ ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়, এই যে মেজর ডালিম, কর্নেল রশিদ, যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি স্পটে ছিল, ওই সময় নাকি আমরা একটা গল্প শুনি যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল উত্ত্যক্ত করার কারণেই তারা রাগান্বিত হয়ে শেখ মুজিব পরিবারকে আক্রমণ করে। এই ঘটনা কত আমি সত্য? পুরোপুরি জিনিসটা আমি একদম কমপ্লিটলি আমি আপনাকে বলতেছি কি হয়েছে বলে। মেজর ডালিম ছিল শেখ কামালের বন্ধু। তারা গেছিল একটা বিয়ার ইয়েতে, সেই আপনার অফিসার ক্লাবে একটা বিয়ার উৎসবে গেছিল। আচ্ছা। যাওয়ার পরে শেখ কামাল সবাই দাওয়াতকৃত হয়েছিল। ওখানে যাওয়ার পরে তার ওয়াইফকে মানে ওই বিয়েটা হয়েছিল অন্য কারোর বিয়ে, অন্য কারোর। সেখানে মেজর ডালিমও দাওয়াতি মানে মেহমান হিসাবে গিয়েছিল, শেখ কামালও মেহমান হিসেবে গিয়েছিল। ওখানে গিয়ে একটা মেজর ডালিমের বউর উপরে তার নজর গেছিল, কুদৃষ্টি গেছিল। কারণ সে তো কুলোক ছিল, কুদৃষ্টি যাবে না। সুলতানাকে সে বিয়ে করছিল, ঢাকা ইউনিভার্সিটি অ্যাথলেট, জোর করে বিয়ে করছিল। তো ওখান থেকে বুঝছেন তাকে উঠে নিয়ে যায় তার পোয়াকে। যেমনিও এরা যখন শেখের কাছে বিচার নিয়ে গেছিল, শেখ বলে করছিল কি জানেন, আওয়ামী লীগের নবী সাহেব বলে বলছিলেন কি জানেন, যে আরে দাদা পোলাপাইন এগুলি করেই কুত্তার মত মারছে, তাদের কুত্তা যেমন মারে এর থেকে অদন্য মত করে মারছে। এরপরে বলি আমি 75-এ যখনই রেডিও খুলতাম, সকালবেলা বাঁচতো কি, বাংলার স্বাধীনতা আনলো কে, মুজিব মুজিব, এই গান বাজতো। ওই দিন আমাদের ছোট্ট একটা, আমি অনেক গরিব ফ্যামিলির ছেলে ভাই, আমি আমার ঠিক মতো আমার বাবা আমার খাওয়াতে পারে নাই। ছোট্ট একটা রেডিও ছিল, রেডিওটা ছাড়ি ঘর আওয়াজ করে, কোনো কিছু বাজে না। 8টার দিকে রেডিওতে বলতেছে কি, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, মেজর ডালিম শেখ এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। যেখানে থাকুন, সহি সালামতে থাকুন। আপনাদের যাদেরকে চাকরি থেকে বিচ্যুত করা হয়েছিল, তারা আমাদের সাথে অতি শীঘ্রই দেখা করেন, আপনাদের চাকরিকে আবার বহাল করা হবে। আচ্ছা, এখানে ব্যাপারটা আগের থেকে ফোফাই আসছিল, বুঝছেন, ব্যাপারটা আগের থেকে ফোফাই আসছে। আচ্ছা, আরেকটা ঘটনা শুনি যে মেজর ডালিমরা আসলে শেখ মুজিবকে হত্যা করতে যায়নি, কিন্তু মেজর ডালিমদেরকে দেখেই শেখ কামাল আগেই নাকি তাদের উদ্দেশ্যে ফায়ার করেছিল, যে কারণেই নাকি তারা। আমি একটা কথা বলবো, এই কথাটা অবস্কিউর, অস্পষ্ট। কারণ রাত্রেবেলা 12টার সময় 4টা ট্যাঙ্ক রাস্তায় নেমে গেছিল। আচ্ছা, রাস্তায় 4টা ট্যাঙ্ক নেমে গেছিল, তখন এই কুলঙ্গা ওই 4টা ট্যাঙ্ক কি মেজর ডালিমদের ট্যাঙ্ক না শেখ মুজিবের? আমি একটা কথা, 4টা ট্যাঙ্ক যেহেতু নামাইছিল, নিশ্চয়ই তাদের একটা কোনো স্ট্রং মোটিভেশন ছিল, কোনো সন্দেহ আছে কেন ট্যাঙ্ক রাস্তা নামাবে। আচ্ছা, 4টা ট্যাঙ্ক রাস্তা নামাইছে। ওই সময়টা কুলঙ্গা ছিল একটা, এখনকার বর্তমান মানে বিশ্বাসঘাতক কি করে কাদের সিদ্দিকি বলে, তাকে তো আমি চোর সিদ্দিকি বলি। এই চোর সিদ্দিকি কি বলছিল জানেননি? ইয়ার কাছে, প্রেসিডেন্টের কাছে ফোন করলো, মোস্তাকের কাছে, কি ব্যাপার 4টা ট্যাঙ্ক কেন দেখতেছি? বলতেছে না, কালকে তো মোহরা আছে, মোহরার জন্য সব জড়িত একসাথে, মোহরার জন্য এটা নামানো হয়েছে। এটা মোহরার জন্য নামানো হয় নাই। এবং আমি যাকে চিনি, এই যে মেজর মসলিউদ্দিন, তার নাম বডি ওয়ারেন, সে জার্মানির মধ্যে আছে, সে আপনাদের ফরিদপুর বাড়িতে, তার হাবিলদার মসলিউদ্দিন। বললো, যখন আমি সরাসরি কথা বলছি, যখন শেখকে আমরা ইয়া করতে মারতে গেলাম, তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাঁপতেছিল, গুলি করতে পারতেছিল না। শেখ কামাল রাইফেল নিয়ে এসে গুলি করতেছে ডিফান। তখন আমি বললাম, স্যার কি করতেছেন? হয় মারে মেলে মরবেন, একটা দুটো একটা করতে হবে। কেউ শ্বাস পেল না, আমি সমানে ব্রাশ ফায়ার করে যাই, শেখ করে গেল। এই কথাটা কে বলছে? এটা বলছে মসলিউদ্দিন, জার্মানিতে আছে। মসলিউদ্দিন, উনিও আর্মির একজন কর্মকর্তা ছিলেন, হাবিলদার। এটার ভিতরে আশ্চর্য নিয়া ছিল, এই কুটার ভিতরে অ্যাকশনে ছিল 8 জন আর্মি অফিসার, 2 জন সিপাহী। আচ্ছা, মসলিউদ্দিন একজন ছিল, আরেকজন হাবিলদার ফজলে রব্বি। আচ্ছা, কথা বলতেছেন, এটি আমি একদম পুরো বাস্তব ঘটনা বলতেছি, কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ আমি দেখছি, আপনি শুনছেন, কোনটা সত্য ভাই? এই যে মেজর ডালিম, মুসলিউদ্দিন, কর্নেল রশিদ, এরা যে শেখ মুজিব পরিবারকে হত্যা করলো, এই হত্যার পিছনে আরো অনেক কথা শুনি। যেমন শেখ মুজিব যখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো, রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করলো, গণমাধ্যম বন্ধ করে দিল,
তখন উনি নাকি রাজা হতে চেয়েছিলেন, উনি নাকি প্রত্যেকটা জেলায় গভর্নর নিয়োগ দেওয়ার জন্য গভর্নর উনি ট্রেনিং করে ফেলাইছিল, শপথ হয়ে যেত। পরের দিন সে কি করতো জানেননি? এই ওস্তাদ মুজিবুর রহমান পরের দিন সে শপথ করতে গিয়েছেন আজীবন প্রেসিডেন্টের। 4টার সময় আল্লাহ ছড়াই দিছে, তো জাতীয় প্রেসিডেন্ট আমাদের তলে যে প্রেসিডেন্ট হইবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি উনাকে হত্যা না করা হতো তাহলে হয়তো বাংলাদেশের অবস্থা কখন থেকে এখন যা হচ্ছে এরকম হয়ে যেত। তখন কিন্তু তার মানে সেটার গণতন্ত্র থাকতো না, রাজতন্ত্র হয়ে যেত। তখন কিন্তু ওরকম ব্লক ছিল না, বুঝছেন? একটা রাশিয়ান ব্লক ছিল, একটা আমেরিকান ব্লক ছিল। রাশিয়ান ব্লকে পুরোপুরি ঢুকলে তো গণতন্ত্র ড্যাড। আর তো আমেরিকান ব্লক, আমেরিকা তখন এটার ব্যাপারে মাথা ঘামানো এত দরকার ছিল, এতটা একটা ইম্পর্টেন্ট একটা, বুঝছেন, টেরিটরি বাংলাদেশ ছিল না। বুঝতে পেরেছি। কথা বলতেছে রাশিয়া ভাঙা যাওয়ার পরে বাংলাদেশটা একটা ইম্পর্টেন্ট টেরিটরিতে পড়ে। তার মানে আপনার কথার যে সারমর্ম দাঁড়ায়, শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল? একেবারে শ্রেয় ছিল। এবং সে যেভাবে মরছে, তার মেয়ে আছে না, এর থেকে জঘন্যভাবে মারা যাবে। এবং আওয়ামী লীগই তাকে মারবে। যখন আওয়ামী লীগ মারলো শেখকে মারার পরে, তখন কিন্তু আরো 4 জন বাকি ছিল ভিতরে। মোস্তাকের কাছে বলে গিয়ে মোস্তাক নাকি ডাক্তার বললো, কি ব্যাপার, তোমাদের তো কাজ এখনো শেষ হয়ে জানি না। বললো কি যে কি স্যার, আমাদের কি কাজ বাকি রয়েছে? ও কেন 4 জন জেলের ভিতরে বাকি রয়েছে না, তোমরা কি করলা তাকে? আমরা ঢুকবো কেমন করে? এই সাইন দিলাম আমি, যাও ভিতরে। আচ্ছা, ভিতরে গিয়ে 4 জনকে ফেলাই দিয়ে ওই যে জাতীয় চার নেতা, জাতীয় চার নেতা, আচ্ছা, কুলঙ্গার চার নেতা, কি জাতীয় নেতা? বুঝতে পারছি। রক্ত চোষা গরিবের খুন চুষি না লোক, তার মানে রিকশাওয়ালার টাকা চোর। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবকে যদি সেদিন হত্যা না করা হতো তাহলে আজকেও উনি রাজা থাকতেন আর আমরা প্রজা থাকতাম। একটা সুন্দর একটা এক্সাম্পল দেই, মেজর নূর, মেজর ডালিম, এরা ছিল মেইন অ্যাকশনে না, কিন্তু এরা কিন্তু বলে নাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। হত্যা করছে যদি বলে, তাহলে কিন্তু তাদেরকে দেশে পাঠায়। মেজর মহিউদ্দিনকে পাঠাইছে, আপনার মনে আছে? ওয়াটার রোডের পরে 15 বছর কেস চলার পরে তার কেসটাকে অবলিটারেট করে দিয়ে, তাকে শেষ করে দিয়ে, তাকে দেশে পাঠায়। কেন জানেন? সে বলছিল আমি হত্যা করছি। জেনেভা কনভেনশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে মেরেছে তার কাছের লোক, সেভাবে নাকি প্রধানমন্ত্রীকে মারবে, সে বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখেছেন। আপনারা জানেন আগামী 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির সাথে অনেক সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু অনেকেই বলতেছেন যে কোনো সময় নাকি প্রধানমন্ত্রীর উপর হামলা হতে পারে। সে বিষয়ে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।